আমরা চাই যে আমাদের যারা ইয়াং ছেলে মেয়ে যারা ইয়াং জার্নালিস্ট জয়েন করছেন তারা যাতে একটা ডিসেন্ট বেতন পান, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন ডিসেন্ট বেতন না পেলে যেটা হয় যে এক ধরনের ভিত্তিক একটা সাংবাদিক সমাজ তৈরি করতে মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তখন চেষ্টা করে, তখন দেখা যায় যে ইউনিয়নের লিডাররা তখন আমাদের মতো যারা সাংবাদিক আমরা যারা ইউনিয়নের মেম্বারশিপ নেই বা যারা প্রতিষ্ঠার এই ধরনের গ্রুপের মেম্বার হই, ইউনিয়নের লিডাররা তখন আমাদেরকে সেই ধরে নিতে করে। উনি একটা ফুল নির্বাচনের প্লট নেন, কেউ আপনাদের অনেক সেই 80 দশকের যারা লিডার ছিলেন তারা অনেক পরবর্তী সমাজে তারা কিন্তু ভালো মানুষের হিসাবে পরিচিত হয়েছে, কিন্তু যে দেখবেন তার একটা বাড়ি ধরা একটা প্লট আছে, তার একটা গুলশানের প্লট আছে। এইভাবে বছরের পর বছর এই আমাদের লিডাররা আমাদেরকে পরিচিত করেছে, তারা তাদের আর্থিক বুঝিয়েছেন, তারা এসে আমাদের বিভিন্ন প্রোগ্রামে জ্ঞান দিয়ে যান। কিন্তু দেখা যায় সাংবাদিক যারা এবারে জানালেন যে এটাকে খুব ডিসেন্ট একটা প্রফেশন হিসেবে নিয়েছে, মানুষকে ইনফর্ম করার যে দায়িত্ব খুবই ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। দেশের একটা স্ট্যাবিলিটির জন্য এর চেয়ে বড় দায়িত্ব কম আছে। আপনার ইনফরমেশনের উপরে দেশের স্ট্যাবিলিটি থাকে, আপনি একটা ভুল ইনফরমেশন দিলে দেশের স্ট্যাবিলিটি তৈরি হয়, পিস মানে শান্তি বিঘ্নিত হয়। সেই সাংবাদিকদের সেই দেখভাল করার মতো অবস্থা আমাদের ইউনিয়ন লিডাররা নেন নাই অনেক বছর। আমরা বারবার বলছি নীতি এখানে এগিয়ে এসেছে, তারা এই নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া বারবার বলছে, কিন্তু এটা সত্যি কথা আরো আমাদের যারা গ্রুপগুলো আছে তাদের উচিত আরো সোচ্চার বলা যে না আমরা বেসিক মিনিমাম ওয়েস্টবোর্ড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ওয়েস্টবোর্ড যদি নাও হয় তারপরেও আমরা যেন একটা যে ছেলেটা আজকে জার্নালিজম প্রফেশনকে দিল সে যেন একটা বেসিক মিনিমামকে ওয়েস্ট পায়, যাতে তাকে কেউ কিনতে না পারে, তাকে যেন একটা প্যাকেট ঘুরিয়ে দিয়ে বলতে না পারে তুমি এইভাবে ইনস্টল করো। এটা তো আমরা চাই না, আমরা চাই ভালো ফিয়ারলেস জার্নালিজম, যে জার্নালিজম সমাজকে আরো এগিয়ে নিবে, দেশের যারা পাওয়ারফুল পিপল তাদেরকে অ্যাকাউন্টেবল করবে, দেশের পিস জাস্টিস অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করবে এবং দেশের মধ্যে ট্রান্সপারেন্সির আবহাওয়া রাখবে। আমরা সেই জার্নালিজম গুলো চাই, ইথিক্যাল জার্নালিজম চাই। কিন্তু দেখা যাচ্ছে যে এই জার্নালিজমটা অনেকাংশেই করা সম্ভব হয় না যদি আপনি একটা সাংবাদিককে 10,000 টাকা দিতে, একটা সাংবাদিককে 5,000 টাকা দিতে, এটা তো সম্ভব না। এটা পুরো পৃথিবীতে আমার মনে হয় জার্নালিজম প্রফেশন একটা বড় জিনিস, তার ওয়েস্টের প্রফেশন, সে যাতে ভালো বেতন পায়, তার ভালো বেতন পেলে আমাদের সে তার এফর্টটা দিবে ভালোভাবে সম্পর্কে সম্পর্কে সেই জায়গাটায় আমরা যেতে চাই। এছাড়া আরো অনেক কিছু সাংবাদিকতার আপনি যখন দেখবেন যে আপনি ভালো বেতন পাচ্ছেন না তখন আপনার মধ্যে টেন্ডেন্সি হবে যে আপনি কপিরাইট ইনফ্লুয়েন্সমেন্ট করবেন, আর একজনের এই পত্রিকায় এই ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখছেন, আপনি ওটা নিজে ইনভেস্টিগেট না করে আপনি ওই নিউজটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিবেন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে, একদম সোজা বাংলায় বলা যায় এটা চোর। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে আর দেখা যায় যে 500 ওয়েবসাইট চুরি করে। এইটা তো আমরা চাই না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব এফর্টে একটা রিপোর্ট করবে, তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে সেটাকে তো আমাদের দাম দিতে হবে, সেই দামটা হচ্ছে না। এবং এই যে ব্যাংকের খাতার মতো ওয়েবসাইট গুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্লুয়েন্সমেন্ট করে সেগুলো অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নাই, মানে কিছু এদের যদি দেখেন ফ্রিডম টু চুরি, ফ্রিডম টু মানে আপনি চুরি করতে পারবেন, আপনি স্কিলি সেটা তো আওয়ামী লীগ করেছে, তারা ওই ফ্রিডমকে এনজয় করে গেছে, 15.5 বছর চুরি জামারি করেছে। এই জায়গা থেকে আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই, ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি।
যারা এই জার্নালিজমে আসবেন, যারা একটা ওয়েবসাইট করতে এনকারেজ ফিল করবেন, তারা যেন ফার্স্টেই মাথায় রাখেন যে আমার সাংবাদিককে বেতন দিতে হবে, আমার সাংবাদিক নিজের থেকে একটা রিপোর্ট আনতে হবে। সেই জন্য ওই সকালে এসে এই তুমি আজকে কিন্তু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবা, এইরকম নির্দেশ যেন সে না পায়। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা জার্নালিজম শুরু করছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট দেখতে চায় যে জার্নালিজমের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। না হলে যেটা হয় যে একজন একটা ফটো কাট করলো, দেখা গেল যে 1000 জন ওই একই মিথ্যা একটা ফটো কাট করেছে, ওই 1000 জন আবার ওইটাকে চুরি করে মিথ্যাকে রিপ্লিকেট করছে, উদ্দেশ্যে একটা চাওয়াজ লেগে যাচ্ছে। এবং এটার একটা ভয়ানক রকমের নমুনা আমরা ইয়েতে দেখেছি মাইলস্টোন ট্র্যাজেডির সময়। একটা ওয়েবসাইট লিখে দিয়েছে 200টা লাশকে পাওয়া যাচ্ছে না, আর শহর ধরে সবাই সেটা শেয়ার দেওয়া শুরু করেছে, কেউ চেকও করছে না। চেক করার মতো তো সে বেতন পায় না, তো সে তো চুরি বিদ্যায় সে এতদিন ধরে সে এইটাই করে এসছে। সেই জায়গা থেকে আমরা আসলে সরতে চাই। আমরা চাই বাংলাদেশে খুব ভালো জার্নালিজম হোক, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের একদম পুরো পৃথিবীতে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশে থাকুক, কিন্তু কেউ যেন কপিরাইট কেউ যেন হেফট না করে, ইনফ্রিঞ্জমেন্ট যাতে না হয়, এটা মানে। এবং যারা ইনভেস্ট করছেন এই ভালো জার্নালিজম, তাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা, এটা একটা সরকারি রেগুলেটরি বডিগুলোর একটা দায়িত্ব। সেটাও আমরা দেখতে চাই। এটা আমরা একদিনে পারবো না, বাট অনেক দিন লাগবে। বাট এই যাত্রাটা এখনই শুরু হওয়াটা দরকার। এটা যত অ্যাওয়ারনেস তৈরি হয় সবার জন্য এটা মূল্য।